সাইকেল নিয়ে যাবে? সাইকেল নিয়ে যাবে না? সাইকেল নিয়ে যেতে হবে না এখন আর। নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। সুপ্রভাত বন্ধুরা, আমরা সকাল সকাল উঠে পড়েছি আর এখন যাব। আজকে বালি পড়ার কথা আছে, তো এই নিয়ে যাচ্ছি, ওই ব্যানার গুলো হয় না বাতিল, তো ওইগুলো নিয়ে যাচ্ছি। বালিগুলো নিচে পড়লে তো নষ্ট হয়ে যাবে, তো ওই কেটে দেবো। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখন রান্না খাওয়ার কথা কি বলবো বলুন তো, যখন যেভাবে সুবিধা হচ্ছে যা হোক করে রান্না করে খেয়ে নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন বালি আসবে, তো এইগুলো পেতে দিয়ে আমি আবার একটু বাড়ির দিকে গিয়ে রান্না বান্না করবো। আয়ুষ ঘুমাচ্ছে আর ডাকিনি, জেগে গেছিল, তাও বলছে তোমরা কতক্ষণে আসবে। আমরা বেশিক্ষণ দেরি করবো না, এই দিকটা ফাঁকা তো বেশি ঠান্ডা, যার জন্য আসলে ঠান্ডা লেগে যাচ্ছে। আর কাশছিল একটু ভোরবেলা, ওই জন্য আর তুলিনি। কুয়াশা আস্তে আস্তে চেপে আসছে না, ট্রেন বাঁশি দিচ্ছে শোনা যাচ্ছে, কিন্তু দুপুর বেলাটা দেখা যায়, এখন কিন্তু দেখা যাবে না, বিশাল কুয়াশা আছে। যাক বাবা, কলটা ওই তো মাথা বাঁধা আছে, এমনি বডিটা খুলে রেখে গেছিলাম, বডিটা খুলে রেখে আর ওটা ভালো করে আজকে মিস্ত্রি এসে গোড়াটা জাম করে দেবে, বস্তা দিয়ে বেঁধে রেখে গিয়েছিলাম। ভালো হয়েছে। কুয়াশায় ঢেকে রয়েছে পুরো গ্রাম। কুয়াশাটা এখন বাড়ছে, ট্রেনটা কিন্তু একদম আমাদের কাছাকাছি। এখন সূর্য উঠছে কিন্তু এত কুয়াশা আছে দেখা যাচ্ছে না, সুন্দর লাগছে না? মোবাইলেতে কিছু বুঝতে পারা যাচ্ছে না। চলো ব্যানার। আপাতত মাটি ফেলা বন্ধ থাকবে, এই পর্যন্ত যা মাটি ফেলা হয়েছে 52,000 টাকার মাটি ফেলা হয়েছে। তো এর পরে আর মাটি যদি আমরা ফেলতে যাই, আমরা ভেবেছিলাম ওই যে রাস্তার হাইট উঁচু করব, কিন্তু এত মানে কষ্ট পড়ে যাচ্ছে যে আমাদের পক্ষে এই মুহূর্তে আর মাটি ফেলা যা আছে এই অবধি থাকবে। এখন ঘরটা শুরু করব কোনো রকম, কারণ তো যে 52,000 টাকার মাটি ফেলা হয়েছে অল্প সামান্য কিছু দিয়েছি, তো আর মাসে মাসে দিতে হবে। এবার ওনারা এর থেকে বেশি আর বাকি দিতে পারবেন না, আর আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বলে মাটি ফেলাটা আপাতত বন্ধ করে দিয়েছি। কারণ এই সাইডগুলো এখনো ভরাট হয়নি, আর এটা আরও অন্তত 2 ফুট উঁচু হবে, কিন্তু এই মুহূর্তে আর করা সম্ভব হচ্ছে না। তো সব দিকে বাকি পড়ে যাচ্ছে না, সব দিকে একসঙ্গে বাকি পড়লে আমরা খুব সমস্যার মধ্যে ঢুকে যাব বলে আমরা ওইটা বন্ধ করলাম, বাধ্য হলাম। যতটুকু হয়েছে কাজ চলুক। হ্যাঁ, আপাতত জলটা দাঁড়াবে না উঁচু আর থাকলে। এখন বস্তাগুলো পেতে দেবো, বালি আসবে একটু পরে, মিস্ত্রি দাদারা এসে দাঁড়িয়ে আছে। উঁচু নিচু নামা ওঠে, জমি তো ওইরকম হবে, তো এই কি রাস্তা নাকি সমান হবে? আস্তে আস্তে যখন সব দিক কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে সুন্দর লাগবে। এখন তো অনেকেই লিখছে, বোঝাই যায় না কোথায় জায়গা, কোথায় ঘর, কোথায় কি কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে। তো আস্তে আস্তে ভরাট না হলে কিছু বোঝা যাবে না। আর এখানে মশলা মাখানোর জন্য তাগাড় তৈরি করেছে, এর উপরে বালি সিমেন্ট মাখানো হবে। কুয়াশা পুরো ভিজে গেছে, কালকের এই প্লাস্টিকটা পেতে দিয়েছিলাম। তোমাকে আবছা আবছা দেখা যাচ্ছে তো। আমাকে আবছা দেখা যাচ্ছে। দাদারা এসে গিয়েছে। এই প্লাস্টিকে হবে না গো, আরো লাগবে। কি হবে বলো তো, তুমি সময় পাবে আর এখন প্লাস্টিক আর কই, এবার মাদুর আনতে হবে। 28 ফুট এই জায়গায় চলে আসবে না, এখান থেকে আর এইদিকে ওই জায়গা, ওই মাথা পর্যন্ত জায়গা। ঘর গাঁথার কাজ শুরু হবে, মাপ যোগ চলছে। একটা বিল জমিকে বাস্তে পরিণত করতে গেলে তার কতবার মাপা জোখা করে ঠিক করতে হয়, এই সম্পর্কে আইডিয়াটা আমার এবারই হচ্ছে, আগে ছিল না। আগে দেখতাম মানুষ কত, তো নিজেদের হয়নি তো এতদিন বুঝতে পারিনি।
এখন আস্তে আস্তে দেখছি সেই ভিট পুজো করার দিন থেকে, মানে জায়গা বায়না করার দিন থেকে, বাজনাপত্র যেদিন করা হয়েছে সেদিন থেকে যে কতবার মাপা হচ্ছে, কোন দিকে কোনা, কোন দিকে সোজা, কোন দিকে বেঁকা। আজকে অগ্রহায়ণ মাসের লাস্ট দিন, আগামীকাল পৌষ মাস পড়ে যাবে, যার জন্য আজকে থেকে ঘরটা শুরু করতেই হচ্ছে। আর আগামীকাল পৌষ মাস, আর পৌষ মাসে শুরু করা যায় না, তার জন্য আজকে থেকে কাজটা স্টার্ট করা হলো। এবারে আস্তে আস্তে করা হবে, যখন যেমন মানে সামর্থ্য আনা হবে তো সেইভাবে আস্তে আস্তে করা হবে। তো আজকে শুরুটা করে রাখা হচ্ছে, কারণ পৌষ মাসে ঘর শুরু করতে নেই, অনেকেই বলছে, তো সেই জন্য। আয়ুষের বাবা গেছে কিছু খোঁটা লাগবে তাই নিয়ে আসতে। সে ভিট পূজার দিন এনে আবার রেখে এসছো। একদম কুয়াশা মাথায় এসেছিলাম মাপতে মাপতে, কিন্তু এখন সূর্যটা অনেকটাই উঠে গেছে, 8টা বাজতে চললো, এখনো রান্না করতে যেতেই পারলাম না। এখানে এখন মাপা জোকা অনেকক্ষণ লাগবে, আয়ুষের বাবা তো যেতে পারছে না, আমি গিয়ে একটু ডাল, আলু সেদ্ধ, ভাত বসিয়ে দিই। ধরো ধরো কই তো তুলে হইয়া তুমি একবার ভাতে দিকে পুরো তো সে ভিট পুজো করেছে নাকি? আর ঈদ নতুন করা কোনটা ওই ভিতরে? হ্যাঁ ওই কিরা তো সালা ছেড়ে দাও। বালি আছে, কলটা খুলে ঘরে রেখে দিয়েছিলাম, রাতে এখানে রাখি না, কেউ থাকবে না তো, যদি কেউ তুলে নিয়ে চলে যায় ওই জন্য রাখা ছিল, এখন কাজ হবে ওই জন্য এনে রাখলাম। আজকের ঘর গাঁথা প্রথম দিন, ভিত গাঁথবে, তো সব কিছু রেডি করতে দিয়েছি। আর এখন কিছু জলের সমস্যা হচ্ছে, জলের জন্য মাটির নিচে এইটুকু লেয়ার কাটা হয়েছে, এবার উপরে ভিতটা অনেকটা উঁচু হবে বলে নিচে আর বসানো হলো না, বিল মাটি থেকে সবে ইট সাজিয়ে আসছে। অনেক বছর ধরে স্বপ্ন দেখা বাড়ি আস্তে আস্তে শুরু হচ্ছে। স্বপ্নটা দেখা হয়েছিল অনেক বছর আগে, আর শুরু করতে অনেকটা বছর পিছিয়ে গেছি, আর শেষ করতে কতটা সময় লাগবে সেটা ঈশ্বরই জানেন। তো শুরুটা করতে পেরেছি, এটাই অনেক। আর আপনারা পাশে আছেন, আগামী দিনগুলোতে পাশে এইভাবে একটু থাকবেন, সাপোর্ট করবেন। কলটা রাতে খুলে রাখা হয়েছিল ফাঁকা জায়গা, তো এখন আবার সেট করছে। আর হ্যাঁ হ্যাঁ, কলটা আবার সেট করা হচ্ছে।
ভাজা হয়নি চচ্চড়ি? হয়েছে। আমি এর মধ্যে ডালের মধ্যে সব মিশিয়ে নিয়েছি, খিচুড়ির মধ্যে। গ্যাস বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, মনে নেই। এই রে, হ্যাঁ, গ্যাস বন্ধ করে দিয়েছি। আমি বাবু খেয়ে উঠেছে। বাবুকে ভাত দিয়ে গেছিলাম, ওই গাজর আর কড়াইশুঁটি দিয়ে, গাজর আর বিন কড়াই দিয়ে মুগ ডাল করেছে, আজ তো সোমবার। আর একটু ওই সিম আলু আর গাজর একসঙ্গে চচ্চড়ি মতো করেছি, ভাজা ওই চাপিয়ে দিয়ে গেছিলাম। ভাজা হয়েছে না চচ্চড়ি হয়েছে? ঘেটে গেছে তো ওইভাবে হাঁটছিলাম তো। ভালো করেছে, যা হোক হয়েছে। আর বাবু বলছিল আমার ভালো লাগে না, শরীরটা কেমন গুলাচ্ছে। আস্তে আস্তে একটুখানি খেয়ে আর উঠে গেল। তাই যা হয়েছে খেয়েছে। এখন এইভাবে চলছে রান্না বান্না সকাল থেকে করে, একটু মানে আজকে সবে ঘরটা শুরু হলো তো, ওখানে মাপা জোকা বিভিন্ন রকম কাজ করতে গিয়ে একদম আর আজকে ফাইনালি মেপে ভিতটা কেটে ইট গাঁথা শুরু হয়েছে। গাঁথার কাজ আমি দেখে এসছি। সময় তো আর হচ্ছে না। না, এই 4:30 5টায় উঠে ওইদিকে যাওয়া এদিকে যাওয়া। এখন ট্রেন একটা মিস হয়ে গেল, কলকাতায় গিয়ে আবার বকা শুনতে হবে। পরের ট্রেনে যেতে হবে, কিছু করার। আমি আর সময় করে উঠতেই পারলাম না, ওদিকে মালের গাড়ি ঢুকেছে ইট বালি, তা সে গাড়ি একটা ফেঁসে গেছে, সেও একটা সমস্যায় পড়ে গিয়ে দেরি হয়ে গেল আরো। তো রাস্তা তো অনেক ওয়েট ভ্যান পাঠিয়ে দিচ্ছে আর ফেঁসে যাচ্ছে। এই সব রকম সিদ্ধ সিদ্ধ কড়াই দিয়ে বেশ হয়েছে ডালটা। আমি জানি আর ওই ঢেলে তেল দেওয়ার সময় পাবো না, ওর ভিতরে খিচুড়ির মতো করে নিয়েছি সব, আর ওই ভাজাটাও এর সঙ্গে মিশিয়ে ওর ভিতরে সব দিয়ে আর সিটি পড়ছিল, আমি চলে গেছি। ভালো হয়েছে, ডালটা স্বাস্থ্যের জন্য ভালো। আর আমিও তো আলাদা ভাজাটা ভাতের সঙ্গে মানে ডালের মধ্যেই কাঁচা তেল দিয়ে আর লবণ হলুদ দিয়ে সব দিয়ে চলে গেছি। না। কোথায় গেছিলে? বাইরে লেবু খাচ্ছি না। লেবু খাচ্ছিলে? এত সকালে খাচ্ছিস তো লেবুটা আবার কাশি হবে, ঠান্ডা। একটু বেলা হলে খেতে পারতিস। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।